হ্যালো, ওয়েলকাম, নমস্কার, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো এই ভিডিও সিরিজটা টোটালি বাংলাতে হতে চলেছে। আহ, তো ফার্স্ট আমরা যেটা এখানে ইন্ট্রোডাকশন হিসেবে যেটা শুরু করতে চাই সেটা হচ্ছে আমি আমার ব্যাপারে একটু বলে নিই। আমি হচ্ছি সৈকত। আমি অলমোস্ট 10 ইয়ার্স অ্যাক্টিভলি মার্কেটে ট্রেড করছি। তার আগে আমি আমার মার্কেটে এন্ট্রি হয়েছে অ্যাজ এ বিগিনার 2012 সালে। তো তারপর থেকে 2015 সাল অবধি মার্কেটে আমি লাইক সবাই যেটা করে এখানে ওখানে ট্রেড করে লস মেকিং অ্যান্ড অল প্রফিটেবল সিস্টেম আর অ্যালগো খুঁজে বেড়ানো, এসব করতে করতে অলমোস্ট আমি 10 ইয়ার্স মার্কেটে কাটিয়ে ফেলেছি। অ্যান্ড করোনার ফল ওটা প্রি প্রেডিক্ট করা হয়েছিল। তো যখন আমরা স্টক মার্কেটেতে আসি তখন আমাদের কাছে সব থেকে বিগেস্ট কোয়েশ্চেন থাকে একজন ট্রেডারের কাছে বা ইনভেস্টরের কাছে, যে তার জন্য সঠিক সময় কখন বাই করার জন্য আর সেল করার জন্য। বা আরেকটা জিনিস হতে পারে তার জন্য সঠিক প্রাইস বা সব থেকে ডিসকাউন্টেড প্রাইস যেটা সেটা কত হতে পারে অ্যাপ্রক্সিমেটলি। এই দুটো কোয়েশ্চেনকে আমরা এখানে ডিল করার জন্য এই ভিডিও প্রসেসটাতে বা ভিডিওগ্রাফিটাতে আমরা আজকে এসেছি। তো এখান থেকে আমরা টিপিক্যালি চেক করা শুরু করব যে একটা দেশের টিপিক্যাল ইকোনমি, দেশের মার্কেট কেমনভাবে মুভ করে, বা তাদের টিপিক্যাল প্যাটার্ন বা টিপিক্যাল বাইং আর সেলিং এর জোন কোনগুলো তৈরি হয়, সেগুলোর মধ্যে কোনো রিলেশনশিপ বা কোনো রকম আহ, আমরা যে কোরিলেশন যেটাকে বলে, বা তাদের মধ্যে কোনো রেশিওর সম্পর্ক আমরা খুঁজে পাই কিনা সেটা আমরা চেক করার চেষ্টা করব। যদি আমরা পাই আমরা এস্টাবলিশ করার চেষ্টা করব যে সেখান থেকে একটা গুড রেট কিভাবে তৈরি হতে পারে ছোট টাইম ফ্রেমে, বা একজন ইন্ট্রাডে ট্রেডার সেও কিভাবে একটা বেস্ট প্রাইস বা বেস্ট টাইমেতে নিজের জন্য এন্ট্রি পয়েন্ট খুঁজে বার করতে পারে। তো এই কোয়েশ্চেনটা ডিল করতে এসে আমরা যখন এখানেতে শুরু করছি তখন কয়েকটা জিনিস আমাদের মনে রাখতে হবে। সেটা হচ্ছে যে একটা স্টক মার্কেট বা একটা মার্কেট বা একটা ইন্ডেক্স যাই হোক, তার একটা নিজস্ব গল্প থাকে বলার জন্য। ওকে, আমরা যদি আহ, আমাদের প্রি ডিসাইডেড নোশন বা আমাদের মাথায় যেগুলো আছে সেগুলো যদি মার্কেটের ওপর চাপিয়ে না দিয়ে বিনা বায়াসে যদি একটা মার্কেটকে দেখতে শিখি, দেন আমরা অ্যাকচুয়ালি ডিসাইড করতে পারবো যে আমাদের এন্ট্রি পয়েন্ট বা এক্সিট পয়েন্ট কোথায় হতে পারে বা কোথায় হতে চলেছে। তো সেক্ষেত্রে এবার আমরা লেভেল 1 বা পার্ট 1 শুরু করতে চলেছি। ফার্স্ট হচ্ছে আমরা ফার্স্ট চেক করে নিই যে একটা টিপিক্যাল মার্কেট কিভাবে ওয়ার্ক করে। গুড, উইল স্টার্ট ফ্রম ইয়ার। আমাদের বেসিক ট্রেডিং লেভেল যেটা সেটা শুরু হচ্ছে 2004 সাল, ফিফথ একটা গুড লো বা স্টার্টিং পয়েন্ট। এর আগেও আমরা শুরু করতে পারি ছোট ছোট টাইম ফ্রেমে, বাট আমি 2004-এর লো নিয়ে শুরু করতে চলেছি, কারণ এক্ষেত্রে আপনাদের বা বুঝতে অনেকটা সুবিধা হবে আর ব্যাপারটা ডাইজেস্ট করতেও অনেকখানি সুবিধা হবে। ওকে, গুড। তো শুরু করা যাক। ফার্স্ট হচ্ছে আমরা এখান থেকে শুরু করে নেব। আমরা ফার্স্ট চার্ট খুলব, সেটা হচ্ছে ইনভেস্টিং.com। ইনভেস্টিং.com লাইভ চার্টস, ওখান থেকে 1 2 3 3 নম্বর সিলেকশন প্রসেসে যাব। সেখান থেকে সিলেক্ট করব ফিবোনাকি রিট্রেসমেন্ট, সেটা হচ্ছে 1 2 3 4 5 6 7, নাইনথে আছে আমাদের কাছে ফিবোনাকি রিট্রেসমেন্ট। এটা টিপিক্যালি মার্কেটের একটা টুল যেটা আমাদেরকে দেওয়া হয় যে কোনো ট্রেডিং প্ল্যাটফর্মেতে। তো আমরা ফার্স্ট দেখবো যে এই টুলটা কিভাবে বানানো হয়েছে, এই টুলটাকে তৈরি করার পেছনে কী কী ম্যাথামেটিক্যাল সিকোয়েন্স ইউজ করা হয়েছে, আর এই টুলটা কিভাবে আমাদের লাইফে ইমপ্লিমেন্ট হবে। ওকে, তো লেটস স্টার্ট ফ্রম ইয়ার। এই টুলটাকে বলা হয় ফিবোনাকি রিট্রেসমেন্ট টুল। ওকে, তো ফিবোনাকি রিট্রেসমেন্ট টুল এলো কোথা থেকে? এর জন্য আমরা যাচ্ছি ফার্স্ট আমাদের নোটপ্যাড। ওকে, ফিবোনাকি আমরা যেটা শিখতে চলেছি সেটা হচ্ছে ফিবোনাকি অ্যানালিটিক সিস্টেম, চ্যাপ্টার 1। ফিবোনাকি সিরিজ বা ফিবোনাকি টুল কি? তো ফিবোনাকি সিরিজ হচ্ছে একটা সিকোয়েন্স অফ নাম্বার যেটা দুটো নাম্বারের ডিরাইভ থেকে তৈরি হয়, দুটো নাম্বারের যোগফল থেকে নেক্সট নাম্বারের সিকোয়েন্সটা তৈরি হয়। অর্থাৎ আমরা যদি শুরু করি জিরো থেকে, এবং আমরা ফার্স্ট নাম্বার আমাদের যদি নিয়ে নিই জিরো, এক সেকেন্ড আমি এটাকে ক্লিয়ার করে নিচ্ছি। তো ফার্স্ট যদি আমরা নিয়ে নিই আমাদের নাম্বার জিরো অ্যাজ এ এন, আর সেকেন্ড নাম্বার যদি নিয়ে নিই আমরা 1। ওকে, তো ফার্স্ট নাম্বার জিরো আর সেকেন্ড নাম্বার 1। তো এখান থেকে আমরা যে নেক্সট নাম্বার বা এই সিরিজটা এখান থেকে সিকোয়েন্সিয়ালি যোগ করব সেটা হচ্ছে ফার্স্ট আমরা জিরো নেব, জিরোর সাথে 1 যোগ করব, আর তারপরে আমাদের নেক্সট নাম্বার যেটা জেনারেট হবে সেটা হবে 1। রাইট?
সো এই সিকোয়েন্সে যদি আমরা নেক্সট ফরমেশনে যেতে চাই, দেন আমরা আমাদের কাছে ফার্স্ট নাম্বার হচ্ছে এখানে তাহলে আমরা পুট করছি 1। তো এখানেতে আমরা লাস্ট দুটো ডিজিটকে আবার যোগ করতে চলেছি, সেটা হচ্ছে 1 আমাদের লাস্ট ডিজিট, তার আগের ডিজিট আছে আমাদের কাছে 1, তো 1+1 এখানে সিকোয়েন্স এসে আসছে 2। গুড। এইভাবে যদি আমরা চলতে থাকি তাহলে আমরা 1+1 1+2, এখানে তো দেখুন পরিষ্কার করে লেখা আছে 0+1 1, 1+1 2, 1+2 3, 2+3 5 অ্যান্ড 8 2 3 5 8 13 21 34, এইভাবে পুরো সিকোয়েন্সটা কন্টিনিউ হয় অ্যান্ড কন্টিনিউ হতে থাকে একটা ইনফাইনাইট ওয়েতে। তো এই ইনফাইনাইট ওয়েটা এটা আবিষ্কার করেছিলেন আজ থেকে অলমোস্ট কত সালে, 200 বছর আগে মেবি। একজন ম্যাথামেটিশিয়ান ছিলেন যিনি ইন্দো আরবিক নিউমেরিক সিস্টেম নিয়ে কাজ করেছিলেন। তিনি এই সিকোয়েন্সটা অ্যাকচুয়ালি নিয়ে এসেছিলেন, তার নাম ছিল ফিবোনাকি। ফিবোনাকি ছিলেন একজন ইতালিয়ান ম্যাথামেটিশিয়ান। উনি ফার্স্ট এই ব্যাপারটা নিয়ে কাজ করা শুরু করেছিলেন। এক সেকেন্ড, ওনার টাইম ফ্রেমটা আমরা চলে যাই। ওকে, তো ফিবোনাকি অ্যাকচুয়ালি ব্যাপারটা শুরু করেছিলেন র্যাবিটের মাল্টিপ্লিকেশন প্রসেস থেকে, যেখান থেকে পুরো ব্যাপারটা উনি ড্রাইভ করে বার করেছিলেন যে নেচারের মধ্যে যে অ্যাকচুয়াল প্রসেসগুলো চলে ওগুলোর মধ্যে কোনো কোএক্সিস্টেন্সিয়াল কোনো প্যাটার্ন খুঁজে পাওয়া যায় কি যায় না, তার উপর বেস করে এই পুরো সিকোয়েন্সটা তৈরি করা হয়েছিল। এটা তৈরি করা হয়েছিল ফার্স্ট নিত্য শাস্ত্রেতে অলমোস্ট যীশু খ্রিস্টের জন্মের 100 বছর থেকে যীশু খ্রিস্টের জন্মের 3,500 বছরের মধ্যে, 350 বছরের মধ্যে এটা খুঁজে পাওয়া যায় বলে মনে করা হয়, বা এই সিকোয়েন্সটা তৈরি করা হয়েছিল বলে মনে করা হয়। পরে জেনারেশন টু জেনারেশন এই ব্যাপারটাকে হ্যান্ড ওভার করা হয়েছে নেক্সট জেনারেশনকে, অ্যান্ড এইভাবেই ব্যাপারটা 2000 বছর ধরে পাস ওভার হয়ে আসছে। ওকে, সো ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি যে এই সিকোয়েন্সটা পাওয়া গেছিল সংস্কৃত প্রোটোজিতে। তো পুরো ব্যাপারটাই তৈরি করা হয়েছে সংস্কৃত অ্যান্ড আরবিক যে নিউমেরিক্যাল সিস্টেম আছে সেখান থেকে। গুড। তো ফার্স্ট আমরা এবার দেখতে চলে এসেছি যে ফিবোনাকি সিরিজ কিভাবে ডিরাইভ করা হয়েছে, এটা আমরা বললাম। এখন হচ্ছে ফিবোনাকি জীবনের কোন কোন অ্যাসপেক্টে পাওয়া যায়, বা আমরা ফিবোনাকি সিরিজকে কি কিভাবে আমাদের লাইফে খুঁজে পেতে পারি। যখন কোনো কিছু প্রকৃতির মধ্যে কাজ করে তখন এরকম হয় না যে সেটা শুধুমাত্র লাইফের একটা অ্যাসপেক্টে কাজ করবে, সেটা লাইফের ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাসপেক্টে অবশ্যই কাজ করতে হবে, তবেই আমরা সেটা নিয়ে ইন ফিউচার কাজ করতে পারি, বা আমরা ওটার উপর বেস করে কোনো রকম ফোরকাস্ট বা ভবিষ্যতের কোনো রকম মুভমেন্ট আমরা বলতে পারি। যেটার মধ্যে নিত্যতা নেই বা যেটার মধ্যে সিক্লিক ব্যাপারটা নেই, সেটা নিয়ে কখনোই মানুষ লাইক কনস্ট্যান্টলি কাজ করতে পারে না, বা সেটা কখনোই কনস্ট্যান্টলি কোনো রেজাল্ট ডিরাইভ করতে পারে না। ওকে, তো ডিফারেন্ট অ্যাসপেক্ট অফ লাইফে আমরা ফিবোনাকি যদি চেক করতে চাই তাহলে আমরা কিভাবে এই ব্যাপারটাকে খুঁজে পাবো। আমরা যদি এখানে দেখি একটা পাইন কোন, পাইন কোনের মধ্যে এই সেম স্পাইরালটাকে আমরা খুঁজে পাবো, বাট তার আগে আমরা একবার ম্যাথমেটিক্যাল সিকোয়েন্সটা চেক করে নিই, না হলে আপনাদের বুঝতে অবশ্যই সুবিধা হবে। ওকে, সো ম্যাথামেটিক্যালি যদি আমরা এখানে চেক করি, এখানে আমাদের সেম নাম্বার দেখা যাচ্ছে 1, 1 থেকে 1 ডিরাইভ হয়েছে, সেখান থেকে 2 ডিরাইভ হয়েছে। তো 1 অ্যান্ড 1 মাল্টিপ্লাই করে 2, 2 হচ্ছে 1 আর 1 এর স্কোয়ার, 1 1 অ্যান্ড 2, এই 1 আর 2 যোগ করে আমরা পাচ্ছি 3, তো 3 হচ্ছে অ্যাকচুয়ালি 1 আর 2 এর স্কোয়ার। আর এইভাবে পুরো কনসেপ্টটা তৈরি হয়েছে, অ্যান্ড এখান থেকে আপনারা দেখতে পাবেন যে এখান থেকে যদি আমরা একটা স্পাইরাল ড্র করা শুরু করি, তো এই স্পাইরালটা এখান থেকে অলমোস্ট একটা রেশিও মেনটেন করে 3, 3 to 5, 5 থেকে 8, 8 থেকে 13, 13 থেকে 21 হয়ে এই স্পাইরালটা কন্টিনিউ লাইক গোল্ডেন রেশিও হিসেবে ঘুরতে থাকে। তো গোল্ডেন রেশিও আমাদের লাইফে সবসময় দেখতে পাওয়া যায়, যেমন এই পাইন কোনোতে এখানেতে গোল্ডেন রেশিও ক্লিয়ারলি ভিজিবল, আপনারা দেখতে পাবেন যে এটা একটা সার্টেন প্যাটার্নে তৈরি হয়েছে। গুড। ওকে, তো এবার আরেকটা সিকোয়েন্স হচ্ছে এই সেম প্রসেসে আমরা যদি এটাকে পাস্কাল রিলেশন নিয়ে আসি ফিবোনাকি আর পাস্কালের মধ্যে, তাহলেও আমরা এই ফিবোনাকির রিলেশনশিপটা খুঁজে পাই। তো পাস্কাল ম্যাথামেটিক্যাল সিকোয়েন্স বা পাস্কালের যে থিওরি পাস্কাল বার করেছিলেন বা এস্টাবলিশ করেছিলেন, সেটার সাথে ফিবোনাকি সিকোয়েন্সের একটা রিলেশনশিপ আমরা খুঁজে পাচ্ছি। আর একটা ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে ফিবোনাকি যেটা অ্যাকচুয়ালি খুঁজে পাওয়া যায়, সেটা আমি এখানে সার্চ করে দেখাচ্ছি। ওটা অ্যাকচুয়ালি খুঁজে পাওয়া যায় মেন মেন যে ফ্লাওয়ার স্ট্রাকচার হয় সেখানেতে ফিবোনাকি প্রচণ্ড ভাবে খুঁজে পাওয়া যায়। লাইক এখানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফিবোনাকি স্পাইরালের একটা এক্সাম্পল, যেটা হচ্ছে সূর্যমুখী ফুল বা সানফ্লাওয়ার। তো এটা হচ্ছে অ্যাকচুয়াল সূর্যমুখী ফুল বা সানফ্লাওয়ারের 3D মডেল ফিবোনাকির ওপরে বেস করে বানানো।
যেটা 100% ফিবোনাকি সিকোয়েন্সের উপর বেস করে নেচারের মধ্যে মধ্যে এক্সিস্ট করে। গুড। এখনো অবধি বুঝতে পারার কোনো সমস্যা আছে? আশা করি নেই। তো আমাদের কাছে তাহলে হয়ে গেল যে ফিবোনাকি সিকোয়েন্স কোথা থেকে এলো, কিভাবে ব্যাপারটা নেচারের মধ্যে খুঁজে পাওয়া যায়। তো নেচারের মধ্যে এখানে দেখা যাচ্ছে যে সানফ্লাওয়ার, পাইন কোন, তো নটিলাস সেল। ওকে, তো এবার আমরা আসি আমাদের মেন প্রপার যেটা অ্যাসপেক্ট আছে, ফাইন্যান্সিয়াল মার্কেট। আমরা ফিবোনাক্কি সিকোয়েন্স থেকে বা ফিবোনাক্কির আবিষ্কার করা ম্যাথামেটিক্স সিকোয়েন্স থেকে আমরা আমাদের ফাইন্যান্সিয়াল মার্কেটে কি কি অ্যাডভান্টেজ পেতে পারি, আর সেটাকে আমরা সেই অ্যাডভান্টেজটাকে আমরা আমাদের পরেতে কিভাবে ইউজ করতে পারি, দ্যাটস দ্য থিং আমরা এখানে শিখতে চলেছি। তো আমি অলরেডি বলে দিই, কিছু কিছু ট্রেডার্স ফিবোনাক্কি রিট্রেসমেন্ট লেভেল প্রেডিক্ট পয়েন্ট করার জন্য ব্যবহার করেন। সেটা বা কম সংখ্যাতে হলেও বহু মানুষ করে। তো এখান থেকে ফিবোনাকির গোল্ডেন রেশিওর যে সিকোয়েন্সটা আসছে, সেটাকে আমরা বার করি। ফার্স্ট আমরা প্রথমে গোল্ডেন রেশিও কোথা থেকে আসছে সেটা বার করে নিই। আমরা যদি যেভাবে আমরা মেনশন করেছিলাম, প্রথমের নাম্বারটা 0 থেকে 1, 1 থেকে 2, 2 থেকে 3, 3, 5, 8 অ্যান্ড সো অন, এটাকে যদি আমরা প্লাস না করে ডিভাইড করতে থাকি একটা নাম্বারকে আগের নাম্বার দিয়ে, তো আমরা এখানে যে রেশিওগুলো পাবো, এখানে পরিষ্কার দেখতে পাচ্ছেন 1/1 ইজ ইকাল টু 1, 2/1 is equal to 2, 3/2 is equal to 1.5, 5/3 1.666, 8/5 1.6 and so on। এইভাবে যদি আমরা ডিভাইড করতে করতে যাই, আমরা দেখতে পাবো যে রেশিওগুলো একটা নির্দিষ্ট পয়েন্টে গিয়ে স্টেবল হয়ে যায় এবং একটা সিকোয়েন্স আর একটা প্যাটার্ন অফ স্ট্রাকচার তৈরি করে, যেটা অলওয়েজ ওই সানফ্লাওয়ার অ্যান্ড অল এইসব জায়গায় খুঁজে পাওয়া যায়। ওই রেশিওটাকে আমরা বলি গোল্ডেন রেশিও বা 1.618। 1.618 এর এক্সাম্পল আমি একটা দেখাচ্ছি এক্ষুনি গুগলে। 1.618 ইন নেচার, সেমই আমরা এখানে দেখতে পাচ্ছি 1.618। ওকে, সো 1.618 এর অ্যাকচুয়াল এক্সাম্পল হচ্ছে সি আমাদের যে স্ট্রাকচারগুলো আমরা তৈরি করি, যেগুলো সময়ের সাথে অনেক বছর টিকে থাকে, সেখানে আমরা গোল্ডেন রেশিও ব্যবহার করি। তো আর গাছের মধ্যে যখন ফর্মেশন তৈরি হয়, তখন সেখানেতে গোল্ডেন রেশিওর ফর্মেশন বা 1.618 ফর্মেশন পাওয়া যায়। সেল, শামুকের সেলে যে ফর্মেশন তৈরি হয়, সেখানেও পাইন কোন, সানফ্লাওয়ার, ইভেন মানুষের বডি স্ট্রাকচার, আমরা যখন মানুষের কান, সেখানেতে ফিবোনাকি রেশিও দেখতে পাই। মানুষের মাথা, শরীর এবং তার পায়ের যে রেশিও হয়, সেখানেতেও আমরা ফিবোনাকির একটা রেশিও দেখতে পাই। প্লাস মানুষের এখানে হাত দেখানো হয়েছে, এখানেও সেম আমরা দেখতে পাচ্ছি 1, 1.5, 1.618। সো মানুষের শরীর হোক বা নেচার বা ইউনিভার্স, সব জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি যে একটা স্পাইরাল ওয়ার্ক করে। সেই স্পাইরালটা ইভেন মিল্কি ওয়েতেও সেম স্পাইরাল ভিজিবল। তো এখানেতে একটা মান্ডেন জিনিস পাওয়া যাচ্ছে। মান্ডেন মানে হচ্ছে যেটার মধ্যে নিত্যতা আছে, অর্থাৎ যে জিনিসটার বারবার বারবার সময়ের সাথে একই রকম প্যাটার্নে রিপিট হয়। এই জিনিসগুলো আমাদের ফিউচার প্রেডিক্ট করতে কাজে লাগে, কারণ একমাত্র যে নিত্যতা থেকেই ভবিষ্যৎবাণী করা সম্ভব, অনিত্যতা থেকে ভবিষ্যৎবাণী করা অসম্ভব ব্যাপার। ওকে, তো শুরু করা যাক। ফার্স্ট যেটা আমাদের কাছে বা আমরা দেখতে চলেছি এবার, আমাদের ফার্স্ট চ্যাপ্টার, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা অ্যাপ্লিকেশন কিভাবে করতে চলেছি। অ্যাপ্লিকেশন ফর ফিবোনাকি ইন টেকনিক্যাল অ্যানালিসিস। আমরা মার্কেটে দু রকমের অ্যানালিসিস করি। যখন একজন মানুষ কোনো একটা স্টক বা কোনো একটা কমোডিটি বাই বা সেল করতে চলেছেন, তখন ইদার উনি ফান্ডামেন্টালস দেখেন যে অ্যাকচুয়ালি কতটা স্ট্রং, আর দেখা হয় টেকনিক্যাল অ্যানালিসিস। তো টেকনিক্যাল অ্যানালিসিসের যে মেন ফিবোনাকি যেভাবে অ্যাপ্লাই করা হয়, সেটা আমরা এরপর 1v1 আমাদের বেস্ট ইন্ডেক্স যেটা আছে, যেহেতু আমরা ইন্ডিয়ান, তো সেক্ষেত্রে আমরা দেখবো যে ফিবোনাকি অ্যাকচুয়ালি আমাদের মোস্ট পপুলার ইন্ডেক্স নিফটি 50-তে কীভাবে কাজ করে, এবং একজন ট্রেডার হিসেবে আমরা এখান থেকে কীভাবে বাকি ট্রেডারদের থেকে আগে থাকতে পারবো। রাইট, লেটস স্টার্ট। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, নিফটি 50 ইন্ডেক্স ইন্ডিয়া, মান্থলি চার্টে আমরা এটাকে কনভার্ট করে রেখেছি। আমরা আমরা এখানে আমাদের বেস যে স্টার্টিং পয়েন্টটা হিসেবে শুরু করতে চলেছি, সেটা হচ্ছে 2004 সালে আমরা একটা প্রচণ্ড ইম্পর্টেন্ট লো দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে এখানে ওপরে দেখা যাচ্ছে, দেখুন ওপরে দেখা যাচ্ছে হাই, লো, ক্লোজ। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 1292.20। তো সিম্পলি আমরা যেটা করব,
ফিবোনাক্সির যে লেভেল আছে ওখানেতে সেটিংসে যাব। এখানে তো আমরা 0.6245 এগুলো ফার্স্ট সরিয়ে দিচ্ছি, আমরা ফার্স্ট লেভেলের রেশিও মাপবো। তো এখানে ইম্পর্টেন্ট লেভেল হচ্ছে 1.61। ওকে, কোঅর্ডিনেটস, এখানে আমাদের লোয়ার লেভেলটা আমরা ফার্স্টে অ্যাড করব, সেটা হচ্ছে কত আমরা চেক করলাম অ্যাকচুয়ালি, 1292.20। ওকে, তো ওটাকে অ্যাড করা যাচ্ছে 1292.20, আমরা এটাকে অ্যাড করলাম এজ আমাদের স্টার্টিং পয়েন্ট হিসেবে, রাইট? এরপরে আমরা হায়ার হাইজ বানিয়ে গেছি, মার্কেট সাপোর্ট নিয়েছে, ওপরে গেছে। নেক্সট আমাদের কাছে টপ কোথায় আছে আমরা দেখতে পাচ্ছি 2008 সাল, ঠিক 2004 সালে লো বানানোর পর ঠিক 4 বছর পর 2008 সালের ফার্স্ট মান্থ, সেখানেতে আমাদের কাছে হাই রয়েছে 6357.10। ওকে, লেটস পুট দ্যাট 6357.10। ওকে, আমরা আমাদের ফার্স্ট ইম্পালসের দুটো কোঅর্ডিনেট পেয়ে গেছি, রাইট? এখান থেকে আমরা এন্টার মারলাম অ্যান্ড আমাদের কাছে লেভেলসগুলো চলে আসলো, সব থেকে ইম্পর্টেন্ট যে লেভেলসগুলো। ওকে, তো এবার একটু জুম ইন করে নিয়ে যেতে পারে। এটা আমাদের লো এসেছে, এটা আমাদের হাই এসেছে। গুড, আমরা হাইকে একটা হরাইজন্টাল মার্কার নিয়ে মার্ক করছি, অ্যান্ড আমরা আমাদের লোকে একটা হরাইজন্টাল মার্কার দিয়ে মার্ক করছি। ওকে, গুড। এখন আমাদেরকে যেটা দেখতে হবে যে মার্কেট যখন কোনো রিট্রেসমেন্ট বানায় বা মার্কেট যখন কোনো একটা জায়গায় সাপোর্ট নেয়, সেটা কি অ্যাকচুয়ালি কোনো লাইক কোনো প্রিভিয়াস প্র্যাকটিক্যাল রেশিও, নাকি সেটা জাস্ট কোনো অ্যাক্সিডেন্টাল পয়েন্ট। আমাদের ফার্স্ট এটা বার করতে হবে যে আমরা যখন কোনো মার্কেট বটম বানাই বা টপ বানাই, সেটা মধ্যে কোনো ম্যাথামেটিক্যাল সিকোয়েন্স থাকে, নাকি সেটা শুধুমাত্র একটা অ্যাক্সিডেন্টাল পয়েন্ট। যদি সেটার মধ্যে কোনো ম্যাথামেটিক্যাল সিকোয়েন্স না থাকে, সেটা যদি শুধু অ্যাক্সিডেন্টাল পয়েন্ট হয়, তবে স্টক মার্কেট গ্যাম্বলিং হিসেবেই প্রমাণিত হবে বাকি সব কিছুর মতো। বাট প্রকৃতির নিত্যতা যদি এর মধ্যে খুঁজে পাওয়া যায়, তবে এটার মধ্যে এটা এস্টাবলিশ করা পসিবল যে মার্কেট একটা সার্টেন প্যাটার্ন ওয়ার্ক করে, এবং সেইভাবেই মার্কেট টিপিক্যালি কাজ করে, যেভাবে ওই প্রপোর্শন বা রেশিওগুলো তৈরি হয়। ওকে, সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে মার্কেট একটা লেভেলে এসছে, সেটা হচ্ছে লেভেলটা হচ্ছে 23.6 লেভেল। ওকে, এটা হচ্ছে ফিবোনাকির একটা প্রচন্ড ইম্পর্টেন্ট লেভেল, যেটা 0.50 হচ্ছে ফিবোনাকির মেন ইম্পর্টেন্ট লেভেল। ডাব্লিউডি জ্ঞানও এই ব্যাপারটা উল্লেখ করে গেছেন তার কমোডিটি কোর্সেতে, যে কোনো মার্কেট যখন 50% বা 50%-এর 50% লেভেলে থাকে, তখন সেটা একটা ইম্পর্টেন্ট লেভেল। ওকে, আমরা এই লেভেলটাকে মার্ক করে নিচ্ছি। এটা ফার্স্ট রিট্রেস খেলো 23% লেভেলে। ওকে, এখান থেকে আমরা একটা স্ট্রেট লাইন টেনে নিচ্ছি, এটাকে আমরা কালার দিচ্ছি ইয়েলো। ওকে, সো এখানে যখন আমরা একটা ফার্স্ট বটম পেয়েছি, আমরা এবার আমাদের অ্যানালিসিসকে ক্যারি ফরওয়ার্ড করে নিয়ে যাচ্ছি। বটম, তারপরে নেক্সট টপ, তো বটম নেক্সট টপ, এটা একটা যেহেতু মেজর টপ দেখা যাচ্ছে বা ডবল টপ পজিশন যাই বলবেন, এটা একটা মেজর টপ দেখা যাচ্ছে। তারপর মার্কেট অনেক অলমোস্ট 1 বছরের মতো রিট্রেস করেছে। তো এখানেতেও আমরা আমাদের একটা হরাইজন্টাল লাইন টেনে নেব। তো একটা জিনিস পরিষ্কারভাবে খেয়াল করার চেষ্টা করো, যখন মার্কেট 2004 সালে লো বানিয়েছিল, তারপরে 2008 সালে হাই বানিয়েছে, সেখান থেকে 2008 সালে মার্কেট ক্র্যাশ করেছে অ্যান্ড নিচে এসেছে। এটা ছিল হাউজিং.কম বাবল, অ্যাকচুয়ালি 2008 সালে হয়েছিল। আমরা ছোট টাইম ফ্রেমে গিয়েও ছোট রিভার্সালস পাই কিনা, সেগুলো ট্রেড কিভাবে নেবো ছোট টাইম ফ্রেমে, সেগুলো পরে দেখবো। বাট আগে আমরা দেখে নিই যে টিপিক্যালি মার্কেট মুভ কিভাবে করে সময়ের এগেনস্টে। গুড, গুড। ওকে, সো এখান থেকে ভার্টিক্যাল পয়েন্ট নিয়ে নিচ্ছি আবার, আমরা ভার্টিক্যাল লাইন বসালাম, এখানে আমরা একটা সিগনিফিক্যান্ট হাই পাচ্ছি। গুড, সেম এখানেতে রিভার্সাল বানিয়ে ওপরে যেতে 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 রেজিস্ট্যান্স নিয়েছে, মার্কেট এসেছে অলমোস্ট টাচ করেছে 50% লেভেলকে, দেন তারপরে আবার কন্টিনিউয়েশন হয়েছে। ওকে,
তো আমরা এখানেতে দেখে নিচ্ছি 50% লেভেল কোথায় টাচ করেছে। এটা হচ্ছে লোয়েস্ট লো। লোয়েস্ট লোটাকে আমরা মার্ক করছি রেড কালার দিয়ে। স্টার্টিং পয়েন্টকে আমরা রেড কালার দিয়ে মার্ক করছি, আর লাইক এন্ডিং পয়েন্টকে আমরা গ্রিন কালার দিয়ে মার্ক করছি। ওকে, সো এখানে কি দেখা যাচ্ছে? এখানে দেখা যাচ্ছে, আমরা এটাকে একটু এক্সটেন্ড করে নিই। মার্কেট অলমোস্ট টিপিক্যালি 50% লেভেল থেকে এখানেতে মার্কেট টিপিক্যালি 50% লেভেল থেকে এখানে ডবল বটম বানিয়ে গেছে। ডবল বটম বানিয়ে মার্কেট আবার নিজের কন্টিনিউয়েশন স্টার্ট করেছে। ওকে, তো এবার আমাদের নেক্সট লেভেল আমরা যদি চেক করতে শুরু করি, তাহলে কোন লেভেলটা হতে চলেছে, রাইট? সেমই আমরা এইভাবে নেব। লো হয়েছে, তারপরে নেক্সট টিপিক্যাল গ্রেটেস্ট হাই হয়েছে এটা। এটা আমাদের গ্রেটেস্ট হাই হয়েছে। ওকে, আমি পরে আসছি এখানে কিভাবে এখানে টপ বানালো অ্যান্ড অল, বাট ওকে, ওখানে আমাদের হাই এসেছে, রাইট? তো এখানে হাই এসেছে অলমোস্ট 9119। ওখান থেকে আমরা আমাদের লো মেপে নিচ্ছি। আমাদের লো হচ্ছে 4531, অলমোস্ট 4521 আর হচ্ছে আমাদের হাই হচ্ছে 9119। সি, নেক্সট আমরা আমাদের 50% লেভেল আবার মার্ক করে নিই ইয়েলো মার্কার দিয়ে, রাইট? হরিজন্টাল রে আমরা আমাদের নেক্সট 50% লেভেল মার্ক করে নিচ্ছি। সেটা হচ্ছে 6813, রাইট? 68, এখানে দেখা যাচ্ছে 6825, 68 অলমোস্ট ওই লেভেলেই আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট এখান থেকে একটা রিভার্সাল প্যাটার্ন বানিয়েছে। ছোট টাইম ফ্রেমে গিয়ে আমরা পরে চেক করবো, বাট এখানে যেটা দেখা যাচ্ছে সেটার ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে মার্কেট এক্স্যাক্টলি এখানে 50% লেভেল টাচ করেছে। এক্স্যাক্টলি 50% লেভেল টাচ করেছে। সময়টা হচ্ছে 2016 সাল, অর্থাৎ 2012 সালের বটম, 2015 সালের হাই থেকে আমরা যে রিভার্সালটা পাচ্ছি, সেটার আমরা 50% লেভেল সেম রিটেস্ট করেছি। রিটেস্ট করার পর আবার আমরা হায়ার হাইস বানাতে শুরু করেছি। ওকে, সো আমরা এখানে একটা বেসিক্যালি প্যাটার্ন কি দেখতে পাচ্ছি? আমরা এখানে দেখতে পাচ্ছি 2004 সালে বটম লাগলো, 2008 সালে হাই হলো। ওকে, 2008 সালে হাই পাওয়ার পর মার্কেট টিপিক্যালি 50% অথবা 50%-এর 50% বা 25% লেভেল, ওখান থেকে একটা বটম বানিয়ে দেন মার্কেট আবার উপরের দিকে নিজের স্ট্রাকচার শুরু করেছে। আর আরেকটা জিনিস যেটা পাওয়া যাচ্ছে যে সেম তারা 2012 সালে একটা টপ বানিয়েছে, সেটা ডবল টপ ছিল, বাট স্টিল সেখানেও আমরা সেম প্যাটার্ন অফ বিহেভিয়ার দেখতে পাচ্ছি যে ওখানে তো ডবল বটম বানিয়েছে 50% লেভেলেতে, দেন ধীরে ধীরে হায়ার হাইজ বানাতে বানাতে নেক্সট লেভেল মুভ কমপ্লিট করেছে 2015 সালের টপে। ওকে, 2015 সাল থেকে আমরা একটা বেয়ার মার্কেট দেখতে পাচ্ছি অলমোস্ট 1 বছর মতো চলেছিল, যেটা বটম পাওয়া যাচ্ছিল 2016 সালের ফেব্রুয়ারি মাসে। সেখানেও আমরা দেখতে পাচ্ছি, যদি আমরা 2012 সালের বটমকে নিয়ে নিই অ্যান্ড চেক করি, সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট টিপিক্যালি 50% লেভেল থেকে রিট্রেস বানিয়ে ছোট টাইম ফ্রেমে ছোট রিভার্সাল বানিয়ে আবার নিজের কন্টিনিউয়েশন বা জার্নি স্টার্ট করেছে। তো এখানে আমরা টোটাল দেখতে পাচ্ছি 4 সাল, 4 সাল, 4 সাল, অর্থাৎ 12 ইয়ার্স মার্কেট একই রকম প্যাটার্ন দিয়ে চলেছে। সেম সেম লেভেল, সেম কাইন্ড অফ বিহেভিয়ারাল প্যাটার্ন। ওকে, তো এবার আমরা এখান থেকে চেক করে নেবো যে নেক্সট 4 সাল, 4 সাল, 4 সাল তো চলে গেল। এরপর আমরা অ্যাকচুয়ালি চেক করবো যে পরের টাইম ফ্রেমেতে এই ব্যাপারগুলো পাওয়া যায় কি, নাকি শুধুমাত্র এটা এইটুকু টাইম ফ্রেমের জন্যই তৈরি হয়েছিল, রাইট? লেটস সেম আমরা করব, ভার্টিক্যাল লাইন নেব। এখানটাতে আমাদের লো এসছে। তো যখনই আমরা লো পয়েন্ট পাবো, সরি এটাকে গ্রিন, যখনই আমরা একটা লো পাবো তখনই আমরা সেটাকে স্টার্টিং পয়েন্ট হিসেবে ধরার চেষ্টা করব, বা যদি একটা প্রপার লেভেল লো থাকে তখনই সেটাকে স্টার্টিং পয়েন্ট হিসেবে ধরার চেষ্টা করব, কারণ যে কোনো র্যান্ডম লোয়েতে এই ব্যাপারগুলো কাজ করে না ওইভাবে। তো ওকে, আমাদের একটা সার্টেন লেভেলেতে এখানে লো পাওয়া গেছে, সেমই আমরা করা শুরু করব। এখান থেকে লো বানিয়ে ও হাই বানিয়েছে 2020 সালের 1 জানুয়ারি। আমাদের কাছে হাই আছে। ওকে, এটা গ্রিন ক্যান্ডেল, রাইট? এখান থেকে আমরা শুরু করে নিলাম সেম প্রসেস। আমরা হাই নিলাম, লো নিলাম, সেম অ্যানালিসিস আমরা এখানে দেখতে পাচ্ছি 2016 সালের বটম থেকে 2020 সালের টপ। আবার 4 বছর পার হয়ে গেছে, এবং এই 4 বছরের মধ্যে মার্কেট সেমই ওয়েজ স্ট্রাকচার পার করে করে গেছে, হাই লো প্যাটার্ন বানাতে বানাতে। টিপিক্যালি মার্কেট আমাদেরকে যে মোমেন্টামটা দিয়েছে সেটা হচ্ছে
2020 সালে এটা করোনার ফল ছিল, যেটা এসেছে টিপিক্যালি 25% লেভেলে। তো একটা জিনিস আমরা এখান থেকে কনফার্ম হয়ে যাচ্ছি, 4 বছরে আমাদের কাছে যে সাইকেল, 4 বছরের একটা সাইকেল ফর্ম হচ্ছে বা 4 বছরের একটা টিপিক্যাল রিপিটেশন পাওয়া যাচ্ছে, যে রিপিটেশনটা অলমোস্ট সব টাইম ফ্রেমে, কি বলবো, সব টাইম ফ্রেমে ওয়ার্ক করছে। আর মার্কেট টিপিক্যালি 50% আর 25% ফিবোনাকি দুটো মেজর লেভেল থেকেই রিট্রেসমেন্ট নিয়ে উঠছে, নাকি অন্য কোনো লেভেল থেকে রিট্রেসমেন্ট নিয়ে উঠছে। আমরা এখানে টোটাল 12 বছরের একটা মোমেন্টাম চেক করেছি। তো মার্কেট 12 বছরের নিজের এজেতে সেমি ডাইরেকশন, সেমি প্যাটার্ন, সেমি রেশিওস ফলো করতে করতে চলেছে। এটা হচ্ছে ইন্ডিয়ান মার্কেট নিফটি। এখানেতে এবার আমরা আসবো যে এখানেতে ট্রেড কিভাবে নিতে হবে। আমরা প্যাটার্ন তো দেখলাম যে এখানে একটা প্যাটার্ন তৈরি হচ্ছে বা আমরা একটা সিস্টেম পাচ্ছি, যে সিস্টেমটা আমাদেরকে আগে থেকে এটুকু বলে দিতে পারছে যে কিছু লেভেলস আছে যেখান থেকেই মার্কেট টিপিক্যালি রিভার্স নেয়, অন্য কোনো লেভেলস থেকে মার্কেট রিয়াক্ট করে না বা রিভার্স নেয় না। গুড। তো এটা হলো আমাদের বেসিক সেট আপ, যে ফিবোনাকি রেশিওর যে ইউটিলাইজেশন আছে সেটা স্টক মার্কেটের কিভাবে করা হয়। তো এইভাবেই দেখতে পাচ্ছেন আপনারা যে এইভাবেই এটাকে স্টক মার্কেটে অ্যাপ্লাই করা হয়। আর এরপর এখান থেকে যেটা পরের চ্যাপ্টারের নেক্সট আছে, আমি যেটা লিখে রেখেছিলাম 2004 সালে লো থেকে 2008 সাল, 2008 থেকে 2012, 12, 16, 20। এবার আসা যাক ডাব্লিউডি জ্ঞানের সিস্টেমের সাথে ফিবোনাকি সিস্টেমের রিলেশনশিপ। এই ব্যাপারে ডাব্লিউডি জ্ঞান কখনো উল্লেখই করেননি যে উনি ফিবোনাকি সিকোয়েন্স বা ওই টাইপের কোনো রেশিওস উনি ওনার অ্যানালিসিসে মেনটেন করছেন, উনি ওনার বইয়েতে ফিবোনাকির নাম উল্লেখই করেননি। ওকে। বাট ডাব্লিউডি জ্ঞানের যদি আমরা কমোডিটি কোর্স পড়ি বা আমরা যদি ডাব্লিউডি জ্ঞানের অরলো ইন্টারভিউ দেখি, তাহলে আমরা পরিষ্কার এখানে দেখতে পাবো যে ডাব্লিউডি জ্ঞান বলছেন যে আই সুন বিগ্যান টু রিয়েলাইজ that successful men, whether lawyers, doctors, or scientists, whoever, devoted their times to study and investigation of their particular pursuit of profession before attempting to make any money out of it. অর্থাৎ ডাব্লিউডি ক্যান বলতে চাইছেন যে উনি স্টক মার্কেটের এই যে পুরো ব্যাপারটাকে একটা প্রফেশনাল ওয়েতে অ্যাপ্রোচ করেন। যেমন একজন ডাক্তার, লয়ার, সায়েন্টিস্ট, ইঞ্জিনিয়ার, তারা নিজেদের কেরিয়ার শুরু করার আগে একটা পিরিয়ড পার করে, যেটার মধ্যে তাদের লার্নিং ফেজ থাকে অ্যান্ড ইন্টার্ন ফেজ থাকে। তো সেইভাবেই এই এই মার্কেটকে অ্যাপ্রোচ করা উচিত। এখান থেকে যদি পয়সা বার করতে হয় তাহলে এখানে একটা নির্দিষ্ট টাইম ডিভোট করা উচিত নিজের স্টাডিজ এবং পড়াশোনা এবং অ্যানালিসিসের উপর, তারপরেই এখান থেকে পয়সা বার করার জন্য আপনার আসা উচিত, নাকি কোনো কল টিপস বা জাস্ট অ্যাডভার্টাইজ দেখে মার্কেটে আসা উচিত, রাইট? তারপরে উনি কি বলছেন, পিরিয়ডিক্যাল রেকারেন্স। এটা কেন ইম্পর্টেন্ট বলছি, পিরিয়ডিক্যাল রেকারেন্স। দেন উনি বলছেন যে আই সুন বিগ্যান টু নোট দ্য পিরিয়ডিক্যাল রেকারেন্স অফ দ্য রাইজ অ্যান্ড ফল ইন স্টক অ্যান্ড কমোডিটিস। দিস লেড মি টু কনক্লুড দ্যাট ন্যাচারাল ল ওয়াজ দ্য বেসিস অফ মার্কেট মুভমেন্ট। পিরিয়ডিক্যাল রিঅ্যাকারেন্স। ওকে, আমরা পিরিয়ডিক্যাল রিঅ্যাকারেন্স এখানে কি দেখতে পাচ্ছি? পিরিয়ডিক্যাল অর্থাৎ হচ্ছে 4 বছর টাইম ফ্রেম আমরা এখানে পাচ্ছি। 4 বছরের টাইম ফ্রেমের কোনো এখানে নড়চড় হচ্ছে না। 4 বছর, এখানেও 4 বছর, এখানেও 4 বছর। তো টোটাল এখানে টোটাল 12 বছরের যে সিক্লিক্যাল মুভমেন্ট হয়েছে, 4 বছরের ফার্স্ট মুভমেন্ট, সেখানেতে আমরা দেখতে পাচ্ছি যে টিপিক্যালি ও 25% লেভেল বা 50%-এর একটা মেজর লেভেল সেখান থেকে মুভ করছে। সেকেন্ড টাইম আমরা দেখতে পাচ্ছি, এখানেতেও আমরা দেখতে পাচ্ছি 50% লেভেল থেকে মুভ করছে। থার্ড টাইম আমরা যখন দেখতে পাচ্ছি এখানেতে 50% লেভেল থেকে মুভ করছে। অ্যান্ড ফোর্থ টাইম আমরা যখন দেখছি তখন দেখতে পাচ্ছি যে এখানতে 25% লেভেল। সেম দুটো লেভেলকে পিরিয়ডিক্যালি ও রিপিট করে করে যাচ্ছে, বা পিরিয়ডিক্যালি ওখানে সাপোর্ট নিয়ে নিয়ে একটা টিপিক্যাল প্যাটার্ন বানাতে বানাতে ও হায়ার হাইস বানিয়ে ওপরে যাচ্ছে। এটা এটা একটা দেশে টোটাল ইকোনমিক্যাল বিহেভিয়ার। অর্থাৎ এখানেতে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সেস লিটারেলি জিরো, জিরো সাম, রাইট? সেম আমরা ডাব্লিউডি জ্ঞানের দুটো জিনিস পেলাম। ওকে, ন্যাচারাল ল, এটা এটা কখনো উল্লেখই করেনি ডাব্লিউডি জ্ঞান। ফিবোনাকি, এখানে ফিবোনাকির কথাই অ্যাকচুয়ালি বলা হচ্ছে। আর হচ্ছে মেন আরেকটা যেটা ইম্পর্টেন্ট জিনিস, এখানে দেখানো হচ্ছে এভরিথিং ওয়ার্কস অ্যাকর্ডিং টু পাস্ট সাইকেল, হিস্ট্রি রিপিট ইটসেলফ ইন লাইফস অফ মেন, নেশন অ্যান্ড স্টক মার্কেট। অর্থাৎ সব কিছু প্রত্যেকটা মানুষের জীবনে বা স্টক বা নেশন বা কোনো একটা দেশেতে, এটা একটা দেশের ইকোনমি, রাইট?
কোনো একটা দেশের ইকোনমি, আমরা যেটা দেখছি সেটা একটা দেশের ইকোনমিক্যাল রিপ্রেজেন্টেশন। তো এখানেতে ডব্লিউডি জ্ঞান বলতে চাইছেন যে, ও ওয়েট এ সেক, এখানে ডব্লিউডি জ্ঞান বলতে চাইছেন যে এভরিথিং ওয়ার্কস অ্যাকর্ডিং টু পাস্ট সাইকেল। পাস্ট সাইকেল মানে আমরা কি দেখতে পাচ্ছি, এটা আমাদের কাছে একটা পাস্ট সাইকেল। তার যদি আমরা হাইজ নিই অ্যান্ড লোজ নিই, রাইট, এটা আমাদের ওয়ান লেভেল, ওয়ানের কাছে আমাদের হাইস, আমরা হাই সাইকেল দেখছি, জিরোতে আমাদের কাছে লো। ওকে, তার যদি আমরা হাই নিই, তার একটা প্রপোর্শন বা রেশিও, কত পার্সেন্ট রেশিও এখানে, 50%-এর 50%। মানে হচ্ছে আমরা ফার্স্ট যদি এই রেঞ্জটাকে 50% ধরি, আমাদের কাছে আছে 4,319 পয়েন্টস বা 3,800 পয়েন্টস। ওকে, সরি, 3,816 পয়েন্টস। আমরা যদি এই পয়েন্টটাকে আর একবার ডিভাইড করি 2 দিয়ে, অর্থাৎ আমরা অ্যাকচুয়াল রেঞ্জটাকে বাই 4 করতে চলেছি, রাইট। আমরা অ্যাকচুয়াল রেঞ্জকে বাই 4 করতে চলেছি, রাইট। তো এটা একটা ইম্পর্টেন্ট রেশিও। আর রেঞ্জ ডিভাইডেড বাই 2, এটা একটা ইম্পর্টেন্ট রেশিও। এই দুটো রেশিও আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেক 4 বছর অন্তর অন্তর বা প্রত্যেক 12 বছরে টোটাল 4বার রিপিট হয়েছে। তো আমরা এখানে ডাব্লিউডি জ্ঞান যেটা এস্টাবলিশ করতে চাইছেন যে হিস্ট্রি রিপিটস ইটসেলফ ইন লাইফস অফ মেন, হিস্ট্রি রিপিটস ইটসেলফ, ক্যান উই সি হিস্ট্রি রিপিটস ইটসেলফ। এখানেতে ফার্স্ট যেটা 2004 সালে লো ছিল, 2008 সালে হাই ছিল, সেখান থেকে 25%। দুটো সাইকেল পর সেম আমরা দেখতে পাচ্ছি 2016 সালের হাই অ্যান্ড 2020 সালের লো, সেটা আমরা দেখতে পাচ্ছি অকারেন্স হচ্ছে 25% লেভেলে। অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি তার ভেতরে দুটো মিড সাইকেল, সেই দুটোকে আমরা দেখতে পাচ্ছি যে তারা 50% অ্যান্ড 50% থেকে রেজিস্ট্যান্স নিয়ে সেখান থেকে হাই রাইজ বানাতে বানাতে উপরে যাচ্ছে। গুড। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডাব্লিউডি জ্ঞান যেটা মেন উল্লেখ করেছিলেন স্টার্টিং পয়েন্ট হিসেবে, আমরা স্টার্টিং পয়েন্টের ব্যাপারটা অলরেডি আগেই আমরা বলে ফেলেছি যে আমরা স্টার্টিং পয়েন্ট হিসেবে অলওয়েজ একটা লোকে নেব বা একটা হাইকে নেব, নাকি আমরা কোনো নির্দিষ্ট ডেট নেব। স্টার্টিং পয়েন্ট হিসেবে ওটাকে শুরু করা হতে পারে একটা লো এর হাই এর টাইম বা একটা লো বা হাই এর প্রাইস। গুড, উইস্ট আমরা সেখান থেকে স্টার্ট করলাম। স্টার্টিং পয়েন্টের ব্যাপারে ডাব্লিউডি জ্ঞান উল্লেখ করে গেছেন তার সেমই বইতে, ল অফ ভাইব্রেশন এখানেই উল্লেখ করে গেছেন। এটা অ্যাকচুয়ালি ডাব্লিউডি জ্ঞানের নিজের লেখা বই না, বাট এখান থেকে কোন ব্যাপারে অ্যানালিসিস করতে হয় সে ব্যাপারে অনেক কিছু জানার আছে। যদি আপনারা এই বইটা পেতে চান তো হোয়াটসঅ্যাপ বা মেল করবেন বা কমেন্ট করবেন, আমরা আপনাদেরকে এই বইটা ফ্রিতে প্রোভাইড করে দেবো। এবার আসা যাক যে আমরা এই প্রপোর্শনগুলো ডে টু ডে ট্রেড, মান্থলি ট্রেড, উইকলি ট্রেড, ডেইলি ট্রেড বা ইন্টারডে ট্রেডেতে কিভাবে অ্যাপ্লাই করব, এটা দেখার জন্য আমাদেরকে যেতে হবে যেটা ফার্স্ট আমরা যেটা দেখতে চলেছি, এখানে প্রত্যেকটা বার এক একটা বার এক একটা মান্থকে রিপ্রেজেন্ট করে। আপনারা যদি নিচে টাইম ফ্রেমটা চেক করেন 2004, 5, 3, এগুলো এখানে দেখতে পাবেন 9, 10 এক একটা বার মুভ হচ্ছে, এক একটা মান্থ মুভ হচ্ছে, রাইট। তো এখান থেকে তো ইন্টারডে করা বা উইকলি সাইকেলে ট্রেড করা পসিবল, রাইট। তো আমরা তাহলে এবার টিপিক্যালি চেক করা শুরু করব যে কিভাবে মার্কেটেতে ছোট টাইম ফ্রেমে ছোট প্যাটার্ন তৈরি হয়। ওকে, আমরা ফার্স্ট চলে যাচ্ছি উইকলি টাইম ফ্রেমে। এই ইন্টারনেট একটু ল্যাগ করছে, বাট দ্যাটস ওকে, ইটস পার্টস অফ লাইফ, রাইট। আমাদের কাছে এখানে দেখার জন্য একটা উইকলি চার্ট চলে এসেছে, এটাকে আমরা একটু জুম ইন করে নিচ্ছি, বেশি জুম ইন হয়ে গেছে। ওকে, সো এটা আমাদের কাছে রয়েছে উইকলি চার্ট। এটাকেই আমরা আবার ডেইলি চার্টেও পরে অ্যানালিসিস করতে পারি বা কোড দেখতে পারি। তো এখানেতে আমরা যেটা যে ব্যাপারটা দেখার চেষ্টা করব সেটা হচ্ছে অ্যাকচুয়ালি, এক সেকেন্ড আমি রিমুভ করে দিই। হ্যাঁ,
তো ফার্স্ট ইম্পর্টেন্ট লেভেল যেটা আমরা ফার্স্ট শুরু করেছিলাম 2004 সালের লো থেকে, আর আমরা এটা এস্টাবলিশ করেছিলাম যে 50% বা 25% লেভেল থেকে ও একটা মার্কেট যদি উপরে যাওয়ার থাকে তাহলে সে জেনারেলি রিট্রেসমেন্ট নেয় বা টিপিক্যাল রিভার্সাল বানায়, রাইট? আমরা যদি এবার শুরু করি যে ছোট টাইম ফ্রেমে ছোট রিভার্সাল আমরা কিভাবে চেক করব। ছোট টাইম ফ্রেমে ছোট রিভার্সাল চেক করার জন্য আমরা বুল সাইকেল দেখার আগে একবার চেক করে নিই বেয়ার সাইকেল থেকে। এটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট একটা মেজর হাই 2008 সালে বাবল ক্র্যাশ। তো সেখান থেকে আমরা লো বসাচ্ছি অ্যান্ড সেমই ফিবোনাকি হাই টু লো সাইকেল আমরা ডিসাইড করব। ওকে, তো আমরা ফার্স্ট এখানেতে নিয়ে নিচ্ছি লো থেকে হাই অবধি, সেটার 50% লেভেল, এটা হচ্ছে 25% লেভেল। আমি এই লেভেলটাকে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি, কারণ এটা বলার সুবিধার জন্য বা ম্যাথামেটিক্যাল রেশিওর জন্য হোক যাই হোক, এটা 23 থেকে 25% লেভেল ইউজ করা। ওকে, গুড, গুড টু গো। ওকে, সো এখানেতে আমরা যখন অ্যানালিসিস করছি বা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের উইকলি চার্ট প্যাটার্ন বা উইকলি টাইম ফ্রেম। আমাদের কাছে লো আছে, আমাদের কাছে হাই আছে, আমাদের কাছে লো আছে, মেজর লো আছে। দেন আমরা এখান থেকে চেক করছি যে মার্কেট রিভার্সাল নিচ্ছে। ওকে, আমরা আমাদের লোকে মুভ করলাম। এবার আমরা দেখতে পাচ্ছি মার্কেট যখন নিজে রিভার্সাল প্যাটার্ন বানাচ্ছে, একটা টিপিক্যাল মার্কেট যখন রিভার্সাল নেয় তখন সে কোন এরিয়া থেকে ফেরত যাচ্ছে। একটা পরিষ্কার এখানে লেভেল দেখা যাচ্ছে, সেটা হচ্ছে 50% লেভেল, যেখানেতে ও একটা ডবল টপ টাইপের প্যাটার্ন বানিয়েছে, ছোট টাইম ফ্রেমে ছোট রিভার্সাল দিয়েছে। দেন ওর 127% বা 1.27 লেভেল, যেটা গোল্ডেন রেশিওর জন্য আমরা বলেছিলাম যে এই লেভেলগুলো কিভাবে ডিরাইভড হয়, অ্যাকচুয়ালি এখানে আছে। এই যে লেভেলগুলো আসছে 1.5 টু 1.666, 1. এইভাবে আস্তে আস্তে এটা 1.618 আর 1.27, এই দুটো লেভেলই সেম ভাবেই ডিরাইভ করা হয়েছে। ওকে, তো এখান থেকে আমাদের ফার্স্ট টার্গেট যেটা আছে সেটা হচ্ছে 1.27, রাইট? এখানেতে প্রফিট বুকিং করে নেওয়াটা যেতে পারে, বা এখানেতে ক্লোজ এসএল ট্রেল করা যেতে পারে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে মার্কেট সেমই ওয়েতে এখানে ছোট টাইম ফ্রেমে ছোট রিভার্সাল বানাচ্ছে। ওখানেতে আমরা 50% লেভেল মার্ক করে দিই, যে দেখা যাচ্ছে যে ওখানেতে 50% লেভেল থেকে ও টিপিক্যালি বা কোনো রিজেকশন প্যাটার্ন বানিয়ে দেন ওখান থেকে আস্তে আস্তে লোয়ার লো লোয়ার লো লোয়ার লো বানিয়ে গেছে। ওকে, তো এখান থেকে ফার্স্ট রিভার্সাল হয়ে গেছে, তারপরে আমরা এখান থেকে চেক করছি যে সেকেন্ড রিভার্সাল পয়েন্ট। ডেফিনেটলি লুক, সেম টিপিক্যাল 50% লেভেল, সেম টিপিক্যাল 50% লেভেল। এক সেকেন্ড, ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি সেম টিপিক্যাল 50% লেভেল। এখানে তো আমরা যদি ইয়েলো মার্কার টেনে নিই, সেম এই লেভেল থেকে এখানে টাচ করেছে, অলমোস্ট ক্রস ওভার করেছে, রিজেকশন দিয়েছে প্রথম উইকে। এগুলো এক একটা ক্যান্ডেল এক একটা উইক। ওকে, সো এখানে অ্যাকশন নেওয়ার জন্য 1 উইক, 2 উইক, 3 উইক, 4 উইক, 5 উইক বাদ, অ্যাকচুয়ালি টপ বানাবার 5 উইকস বাদ ও নেক্সট সেল সাইডে মুভমেন্ট স্টার্ট করেছে বা সেল প্যাটার্ন চালু করেছে। তো একটা মার্কেটে এন্ট্রি নেওয়ার জন্য প্রপার রিজেকশন পয়েন্টে অনেকক্ষণ টাইম পাওয়া যায়, যদি কেউ প্রপারলি ওয়েট করে বা প্রপারলি লেভেলস বা সাইকেলসের টিপিক্যাল প্যাটার্নগুলো সম্পর্কে জানে। এখানে আমরা দেখতে পাচ্ছি 1.618। ওকে, আমরা একটুখানি এটাকে এক্সটেন্ড করে নেব 2 লেভেল। ওকে, দেখা যাচ্ছে পরিষ্কার। তো আমরা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি যে 50% লেভেলেতে ও ছোট টাইম ফ্রেমে ছোট রিভার্সাল দিয়েছে, দেন একটা বড় মেজর ফল করেছে যেটা অলমোস্ট 2 লেভেল অব্দি টাচ করেছে। আর এই লেভেলটাই আগে ছিল, যেটা হচ্ছে ইম্পর্টেন্ট আমাদের মেজর লো থেকে মেজর হাই এর 23% লেভেল, এক্সট্রিম লো আর এক্সট্রিম হাই এর 3%, 25% লেভেল, রাইট? তো তাহলে আমাদের কাছে কি কি কনফার্মেশন রইলো? এক হচ্ছে এখানেতে সাইকেলি টিপিক্যালি 3টে সাইকেল কমপ্লিট হচ্ছে। সেকেন্ড কনফার্মেশন রয়েছে আমাদের 2004 সালের লো থেকে যদি আমরা 2008 সালের হাই দেখি, দেন আমাদের কাছে একটা মেজর ইম্পর্টেন্ট লেভেল রয়েছে যেটা হচ্ছে 25% লেভেল। সেখানেতে ও উইকেতে 1, 2, 3, 3টে সুইং বানিয়েছে। অ্যাকচুয়ালি মান্থলিতে চেক করলে দেখা যাবে এখানে কি হচ্ছে।
তো এখানে তো যদি আমরা দেখি অ্যাকচুয়ালি ও কতদিন এখানে টাইম স্পেন্ড করেছে, তো আমরা এক্স্যাক্ট লোই নিয়ে নিচ্ছি দেন ব্রেকআউটের আগে। তো এখানে তো 126 ডেজ। তো ও 126 দিন 120 দিন মার্কেট না উপরে গেছে না নিচে গেছে, মার্কেট সাইড ওয়েজ হয়ে একটা রেঞ্জের ভেতরেই লিকুইডেট করেছে। ওকে, গুড। তো আমাদের কাছে একটা মুভ থেকে আরেকটা মেজর মুভের মাঝখানে অলমোস্ট 126 দিন বা 4 মাস টাইম ছিল পরের ট্রেডটা এন্ট্রি করার জন্য বা লং এতে এন্ট্রি করার জন্য। ওকে, ওকে, চলো তাহলে নেক্সট মোমেন্টাম দেখাও। তো আমরা এখানে পরিষ্কার দেখতে পেলাম যে যখন আমরা টিপিক্যালি ছোট উইকলি টাইম ফ্রেমও চেক করবো, তখনও সেখানে তো মার্কেট জেনারেলি 50% লেভেল বা 23% সেম লেভেল থেকেই রিট্রেসমেন্ট দেয়। আমরা যদি এই টাইম ফ্রেমটায়, এই ছোট টাইম ফ্রেমটায় চেক করি, তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লো বানানোর পর এটা মেজর হাই বানানো হয়েছে। তো লেটস ড্র অফ ফিবোনাক্সি। এখানেও আমরা দেখতে পাবো মেজর হাই বানানোর পর মার্কেট 23%-এ দিয়েছে, তারপর একটা রেঞ্জের মধ্যেই ঘোরাফেরা করেছে। 50%-এর উপরে উইকলিতে গ্যাপ আপ ওপেনিং হয়েছে, 50%-এর উপরে ক্লোজিং হয়েছে, 50%-এর উপরে উইকলিতে গ্যাপ আপ ওপেনিং হয়েছে। তারপরেই মার্কেটে আবার বুলিশ কন্টিনিউয়েশন 2016 সাল থেকে সরি 2008 সাল থেকে 2012 সাল অবধি সেটা কন্টিনিউ হয়েছে। ওকে, তো এখানে তো একটা ছোট টাইম ফ্রেমে ছোট এন্ট্রি পাওয়া যাচ্ছে, রাইট? নেক্সট আমাদের কাছে যে লেভেলটা আছে সেটা হচ্ছে আমরা আমরা আচ্ছা আমরা উইকলিতে চেক করলাম। এবার দেখে নিই যে এই উইকলি ট্রেডগুলো বা মান্থলি ট্রেডগুলো অ্যাকচুয়ালি ডেলিতে কিভাবে বিহেভিয়ার করে, বা ডেলিতেও কি এই ধরনের কোনো চার্ট প্যাটার্ন পাওয়া যায় যেটা থেকে ট্রেড করা পসিবল, নাকি এটা শুধু বড় টাইম ফ্রেমের জন্যই, রাইট? আমাদের মানডেনিটি দরকার, বা আমাদের সেই জিনিসটা দরকার যেটা সব সময় কাজ করে বা সব সময় রিপিট হচ্ছে সব টাইম ফ্রেমের এগেনস্টে বা সব সিচুয়েশনের এগেনস্টে। তবেই সেটা নিত্যতা বজায় থাকবে, অথবা নয়। মানে এমন তো হতেই পারে না যে এরকম হলো, হ্যাঁ অবশ্যই দেয়ার ইজ লাইক এক্সেপশন, কিন্তু এরকম তো হতেই পারে না যে কোনো একটা কুকুরকে কোনো একটা বেড়ালের মতো দেখতে হলো, রাইট? বা কোনো একটা শামুককে একটা অন্য কোনো শেপের মতো দেখতে হলো। ইট নেভার হ্যাপেন্স। প্রকৃতি এরকম ভাবে বোঝে না। প্রকৃতি কখনোই আম গাছেতে আপেল ফলায় না, প্রকৃতি কখনো আপেল গাছে আম ফলায় না। নিত্যতার একটা হিসাব সবসময় কাজ করে, তো সেই হিসাবটার উপরে কাজ করি আমরা আমাদের নেক্সট যে সাইকেলটা চেক করতে চলেছি বা ছোট টাইম ফ্রেম যেটা চেক করতে চলেছি সেটা চেক করব। আমরা ছোট টাইম ফ্রেম চেক করার জন্য বেছে নিচ্ছি যেটা, সেটা হচ্ছে 2015 সালে বেয়ার সাইকেল, একটা প্রচন্ড ইম্পর্টেন্ট সাইকেল, যেটা অলমোস্ট 9 মাস বা 1 বছর ধরে চলেছিল। এক সেকেন্ড, এটা সরি 2010 সালে বেয়ার সাইকেল। ওকে, এখানেও আমরা যদি চেক করি এই সেমই জিনিস আমরা ডেলিতে গিয়ে চেক করি, কোনো সমস্যা নেই। তারপরে আমরা 15-16 সালের বেয়ার সাইকেলও চেক করবো, রাইট? এক সেকেন্ড, চার্ট আসার জন্য একটু টাইম লাগছে, নেটওয়ার্ক একটু স্লো। আমরা কারেন্ট টাইম ফ্রেমেও মার্কেট চেক করব, বাট আগে আমরা দেখে নিই যে টিপিক্যালি মার্কেট বিহেভ কিভাবে করে, যাতে আমাদের একটু সুবিধা হয় এন্ট্রি আর এক্সিট পয়েন্ট বার করার জন্য, রাইট? ওকে, সো এটা আমাদের 2011 সাল, 2012 সাল, 2010 সালের হাই, 2012 সালের লো, বা 8 to 12। আমরা এখানে নিয়ে নিয়েছি 2012 সালের যে 10-12 সালের যে বেয়ার সাইকেল, সেখানে তো আমরা যদি ফার্স্ট সাইকেল চেক করি, আমাদের লো আছে, আমাদের হাই আছে, এক্সাক্ট এক্সাক্ট হয়নি, বাট ওকে। ওকে, সো এখানে তো আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি টিপিক্যালি ট্রেন লাইন যদি টানি তাহলেও হবে, ট্রেন লাইন টানলেও ঠিক আছে, ট্রেন লাইন টানাই রয়েছে। ওকে, সো এখানেতে আমরা দেখতে পাচ্ছি যে হাই লেগেছিল একটা মেজর ইম্পর্টেন্ট পয়েন্টে, যেখানেতে হাই হয়েছিল অলমোস্ট 6338 বা 6338.50। হ্যাঁ, 6338.50। ওখান থেকে আমাদের নেক্সট যে লো আছে 50% ডাবল বটম, দেন
23% যে লেভেল আছে, নেক্সট লো 23% লেভেল। গুড। আমরা এখানে দেখতে পাচ্ছি মার্কেট 23% লেভেলেতে একটা রিজেকশন নিয়েছে, দেন মার্কেট 1.618। টিপিক্যালি গোল্ডেন রেশিওর যে রুল এখানে বলা হয়েছে যে মার্কেট একটা নির্দিষ্ট রেশিও বা গোল্ডেন রেশিওর রুল 1.66, 1.618, 1.6 বলতে পারো বা যেভাবে খুশি বলতে পারো, সেটা ম্যাটার করে না। কারণ নেচারের মধ্যে এইভাবেই রেশিওগুলো ইমপ্লাইড হয়ে থাকে আর এইভাবেই টিপিক্যালি মার্কেটও ওয়ার্ক করে। ওকে, শুধু নিজেদের ইন্টারনাল মেন্টাল বায়াস যদি এখানে না ঢোকানো হয় তাহলে আমাদের ট্রেড করা খুব ইজি হয়ে যাবে। আমাদের একটা খুব ইজি সিস্টেম আমরা এখান থেকে তৈরি করার চেষ্টা করছি ফিবোনাকির উপর বেস করে। বাকি সিস্টেম আমরা আস্তে আস্তে ধীরে ধীরে শিখবো, বাট আপাতত এটা বুঝে নিই যে ফিবোনাকি বা রেশিওর ভেতরে টিপিক্যালি মার্কেট ওয়ার্ক কীভাবে করে। তো ঠিক আছে, হাই লো রিট্রেসমেন্ট, ফার্স্ট টার্গেট হিট, সঙ্গে সঙ্গে মার্কেট রিভার্সাল দিয়ে দিয়েছে। ওকে, ঠিক আছে, আমরা এবার নিয়ে নিচ্ছি তাহলে হাই পয়েন্ট টু লো পয়েন্ট। ওকে, সেম আমরা এখানে দেখতে পাচ্ছি যে টিপিক্যালি মার্কেট সেম 23% বা 25% লেভেল এগেন রেজিস্ট্যান্স নিয়েছে, অ্যান্ড এগেন রেজিস্ট্যান্স নেওয়ার পর মার্কেট যখন নিচে গেছে রেজিস্ট্যান্স রিভার্সাল দিয়েছে, ফের রিভার্সাল দিয়েছে। আমরা যদি এই রিভার্সালটাকেও চেক করি আমরা দেখতে পাবো যে এই রিভার্সালটাও হচ্ছে অলমোস্ট 25% লেভেলের কাছেই, রাইট? তো তাহলে আমরা এখানে কি দেখতে পেলাম? তাহলে আমরা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি যে ফার্স্ট সাইকেল আমাদের কাছে যেটা তৈরি হয়েছিল সেটা আমাদেরকে 23% লেভেল, 25% লেভেল থেকে রিট্রেসমেন্ট দিয়েছে। তারপরে মার্কেট সঙ্গে সঙ্গে 1.618 এর লেভেল এবং 2 এর মাঝখান থেকে ছোট ছোট টাইম ফ্রেমে ছোট হাই বানাতে বানাতে আবার ওপরে গেছে। টিপিক্যালি কতটা উপরে গেছে সেটা ইম্পর্টেন্ট, রাইট? সেটাও উপরে গেছে আমাদের 25% লেভেলের কাছে। এটা একটু ওকে, সেটাও আমরা দেখতে পাচ্ছি যে টিপিক্যালি 25% লেভেলের কাছে ট্রেন লাইন ওখানেই এক্সিস্ট করছে। তো ওখানেতেই মার্কেট ছোট টাইম ফ্রেমে ছোট রিভার্সাল বানিয়েছে, দেন আবার নিজের ডাউন ট্রেন্ডে কন্টিনিউশন স্টার্ট করেছে, রাইট? ওখান থেকে যে তারপরে আপ মুভ হয়েছে সেটাও আমরা দেখতে পাচ্ছি টিপিক্যালি 25% লেভেল থেকে একটা রিভার্সাল এসেছে, ছোট টাইম ফ্রেমে ছোট রিভার্সাল, দেন মার্কেট আবার 161.2 অব্দি লেভেলে নিজের জার্নি কন্টিনিউ করেছে। তো একটা জিনিস আমরা এখান থেকে পরিষ্কার বুঝতে পারছি যে মার্কেটের রিভার্স করার বা মার্কেটের যে রেশিও দেওয়ার একটা নির্দিষ্ট লেভেল থাকে, তার আশেপাশেই মার্কেট সবসময় রিভার্সাল বা রেশিও রিভার্সাল প্যাটার্ন বানায়। তার এটার মধ্যে কোনো রকম কোনো মিসবিহেভিয়ারাল নেই। হ্যাঁ, একটু প্রাইসের এদিক ওদিক হতে পারে, এটা মোমেন্টামের জন্য বা লস্ট মোশন হিসেবে ডাব্লিউটি গেন নিজের বইতে এটাকে ডিল করেছেন, এটার জন্য হতে পারে। এটা মার্কেট টু মার্কেট লস্ট মোশন ভ্যারি করে, বাট এটা ক্যালকুলেটেবল। লস্ট মোশন কি করে ক্যালকুলেট করতে হয় এটাও আমরা পরে অন্যান্য ভিডিওতে শিখবো, রাইট? তো আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি 1.61 লেভেল আর এটা হচ্ছে 2 লেভেল। ওকে, তো একটা জিনিস পরিষ্কার দেখো, এখানে সাইকেল কন্টিনিউয়াস ডাউন ট্রেন্ডেই চলেছে, কিন্তু মার্কেট সোজা নিচে চলে যায়নি। মার্কেট কিন্তু ছোট টাইম ফ্রেমে ছোট রিভার্সাল দিয়েছে, তারপরে নিজের টার্গেট কমপ্লিট করেছে, নিজের হুইল এতে গোল্ডেন রেশিও টাচ করেছে, গোল্ডেন রেশিও টাচ করার পর আবার রিভার্সাল দিয়েছে, প্যাটার্ন বানিয়েছে, তারপরে আবার গোল্ডেন রেশিও টাচ করেছে, দেন আবার রিভার্সাল প্যাটার্ন দিয়েছে। তো আমরা সেই লাস্ট প্যাটার্নটাও চেক করে নিই। এটা আমাদের লাস্ট হাই ছিল, সেখান থেকে এটা আমাদের লো এসেছে। ওকে, ওকে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি কি, দেখো আমাদের মার্কেট এখানেতে 25% লেভেল বা 50% না 25-এর মাঝখান থেকেই, কিন্তু অ্যাকচুয়াল রিভার্সালটা 50-তেই হয়েছে বলা যেতে পারে। নিলাম না, আমরা মেইন রেঞ্জ নিই, আমরা মেইন রেঞ্জ নিয়ে চেক করছি। গুড, এটা মনে ওকে, এবার এবার ব্যাপারটা ডিভাইড হয়েছে। ওকে, হাই লো রিভার্সাল 50% লেভেল, আমাদের কাছে এই রেঞ্জটা যেটা তৈরি হয়েছে, এক সেকেন্ড, এখানে একটা সাইকেল তৈরি হয়েছে, রাইট? আমরা ওই সাইকেলের হাই নিয়েছি, সাইকেলের লো নিয়েছি। কারণ এটা নেওয়ার পেছনে কারণ কি, আমাদের ফার্স্ট যখন এটা শুরু হয়েছিল এর হচ্ছে 1.61 লেভেলটা এখানে এসেছিল, রাইট? এখান থেকে আমরা ছোট টাইম ফ্রেমে ছোট রিভার্সাল পেয়েছি, ডবল বটম পেয়েছি, তার জন্য আমরা এই লোটাকে ইউজ করছি। এগুলো বার করার আরও অন্যান্য প্রসেস আছে, সেগুলো আমরা এই মুহূর্তে ফিবোনাকি থেকে বেরোবে না, কিন্তু বার করার আরও মেথডস অ্যান্ড টেকনিক্স আছে। ওকে, ফিবোনাকি আমাদেরকে একটা প্রপার রেশিও আর প্রপার এন্ট্রি এক্সিট খুঁজে বার করতে হেল্প করে। সেখান থেকে আমরা নিচ্ছি এখানে 50% লেভেল, 50% লেভেলেতে সেম ছোট টাইম ফ্রেমে ছোট রিভার্সাল, আমরা যাচ্ছি নিচে,
কতদূর অবধি গেছি, আমাদের 1.27 লেভেল আর 1 এর মাঝখানে ধরে নিচ্ছি এখানে আমাদের, এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস একটা 50% লেভেল। আমরা যদি এখানে চেক করি, যেটা এই বেয়ার সাইকেল এক্সিস্ট করতো, ঠিক আছে। তো যাই হোক, আমরা দেখতে পাচ্ছি যে 1.1 লেভেল আর 1.27 লেভেল থেকে টিপিক্যালি ডবল বটম বানিয়ে হায়ার হাই বানাতে বানাতে ও অ্যাকচুয়ালি ওর বেয়ার ট্রেন্ড শেষ করে বুল ট্রেন্ডের দিকে নিজের কন্টিনিউয়েশন শুরু করেছে, হুইচ ইজ অলসো লেভেল 1.61 অফ প্রিভিয়াস সাইকেল। তো এইভাবেও আমরা বার করতে পারি যে এখানে 1.618 হচ্ছে সাইকেলের, তো যেটা পাস্ট সাইকেলের কন্টিনিউয়েশন। তো সেখান থেকে টিপিক্যালি কোনো রিট্রেসমেন্ট বা কোনো চেঞ্জেস অফ ট্রেন্ড আসে যদি, তো আমরা সেখান থেকে রিভার্সের ট্রেডে এন্ট্রি নেব। গুড, ওকে। তো এইভাবে এই বেয়ার ট্রেন্ডটা শেষ হয়েছে। এবার আমরা চেক করি যে যখন একটা বেয়ার ট্রেন্ড শেষ হলো, যখন একটা টিপিক্যালি বুল ট্রেন্ডের রিভার্সালস তৈরি হয়, তখন সেখানেতে এন্ট্রির পয়েন্ট কি তৈরি হয় সেমভাবে, নাকি শুধুমাত্র এটা বড় টাইম ফ্রেমেই দেখা যায়, রাইট? তো আমরা এখানে দেখতে পাচ্ছি ফার্স্ট বটম বানিয়েছে, তলায় আমাদেরকে বেরিস এনগালফিং দিয়ে, পরে গ্যাপ আপ গ্যাপ আপ গ্যাপ আপ গ্যাপ আপ দিয়ে তারপরে কন্টিনিউয়েশন হয়েছে, ফার্স্ট হাই বানিয়েছে আমাদেরকে এখানে। ওকে, ফার্স্ট হাই বানিয়ে রেড ক্যান্ডেল 2 দিন 3 দিন 4 দিন, মার্কেট কোথায় এসে ফার্স্ট রিভার্সাল উইক বানিয়েছে এখানে দেখতে পাচ্ছ পরিষ্কার, সেটা হচ্ছে 4601 লেভেল। এখানে লো বানানো হচ্ছে 4588। গুড। তো আমরা 12 পয়েন্টস নিজেদের রেঞ্জ বা লেভেল থেকে মাত্র বাফার করেছি নিচে, অ্যান্ড সেখান থেকে যে কন্টিনিউয়েশন এসেছে বা বুল র্যালিটা এসেছে সেটা কন্টিনিউ আমাদের কাছে মুভ করে গেছে। যদি আমরা সেটাকে এখান থেকে নিয়ে নিই, দেখতে পাবে টিপিক্যাল 50% লেভেল অবধি, যেটা আগের সাইকেল শুরু হয়েছিল আর শেষ হয়েছিল। এটা একটু কমপ্লেক্স হয়ে যাচ্ছে বুঝতে, বাট ওকে, ঠিক আছে, আমরা ওটা বাদ দিলাম। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে হ্যাঁ, মার্কেট আমাদেরকে টিপিক্যালি রিভার্সাল দেয় একটা 50% লেভেলে বা 25% লেভেলে, অলওয়েজ অলওয়েজ মার্কেট আমাদেরকে রিভার্সাল দেয়, অলওয়েজ। ডেলি টাইম ফ্রেমে, উইকলি টাইম ফ্রেমে, মান্থলি টাইম ফ্রেমে, ইভেন ইন্ট্রাডেতেও আমরা চেক করবো পরের দিনকে। বাট মার্কেট টিপিক্যালি ইন্ট্রাডের জন্য আমরা একটা আলাদা সেপারেটেড ভিডিও বানাবো, অ্যান্ড এন্ট্রি এক্সিটও। বাট টিপিক্যালি মার্কেট আমাদেরকে হায়ার হাইস বানাতে বানাতে দেয়। তো ওকে, আমরা আমাদের রেঞ্জ নিলাম, অ্যান্ড এখানেতে যে নেক্সট হাই আছে মেজর হাই, সেখানেতে রেঞ্জটাকে বসিয়ে দিয়ে সেম চেক করছি। আমাদের পুরনো যে ট্রেন্ড লাইন আছে সেটা আসতে সেটা কন্টিনিউ হচ্ছে, সেটাকে একটু হাইলাইট করে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের পুরনো ট্রেন্ড লাইন। ওকে, তো এখানে পরিষ্কার দেখা যাচ্ছে, দেখো ছোট টাইম, বড় টাইম ফ্রেমে বড় রিভার্সাল হয়েছিল, তো সেখান থেকে আবার 50% এসে ফল করেছে, 25% লেভেলে। এখানেতে এসে ডবল বটম বানিয়েছে, টিপিক্যালি ডবল বটম বানিয়ে ফার্স্ট সাইকেল দিয়েছে। ফার্স্ট সাইকেল যদি আমরা চেক করি, সেম টিপিক্যাল ওয়েতে 50% লেভেলে ডবল বটম বানিয়েছে। চেক ইট আউট। সাপোজ আমরা এখানে এন্ট্রি মিস করেছি, আমরা কোনোভাবে বুঝতে পারিনি এখানে এন্ট্রি করবো কি করবো না, আমাদের কাছে কনফার্মেশন টাইম ফ্রেমে, ছোট টাইম দিনের টাইম ফ্রেমে ছিল না, তো আমরা তাহলে আমরা এন্ট্রি কোথায় করবো আবার? সেম ও একটা হাই বানিয়েছে যেটা এই হাইটাকে ব্রেকও করেনি, কিন্তু 50% লেভেল থেকে রিজেকশনস নিয়েছে। এই লেভেলেতে আমরা যদি চেক করি, 50%-এর রিজেকশন নেওয়ার পরে আমরা আরও ছোট টাইম ফ্রেমে যদি চেক করি, সাপোজ আমার কাছে এটা হাই আছে আর টিপিক্যালি এটা লো রয়েছে, দেখাই যাচ্ছে আমার, সেম। সি, চলো জুম করে দেখাই। সি, তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি, ফার্স্ট আমাদের কাছে ক্রাইটেরিয়া কি, আমাদেরকে লোয়ার লো বানানো যাবে না, আর মার্কেট আমাদেরকে 50% লেভেলে ছোট টাইম ফ্রেমে ছোট রিভার্সাল, অর্থাৎ কি, মার্কেট এখানে দেখ ওপেন হয়েছিল, ওপেন ইজিক্যাল টু হাই বানিয়েছে, নিচে ক্লোজিং দিয়েছে, গ্যাপ আপ করেছে 50%-এর ওপরে প্রিভিয়াস হাইয়ের কাছে, সেখান থেকে উপরে পিন মেরেছে, নিচে পিন মেরেছে, বাট ক্লোজিং হয়েছে 50%-এর ওপরে। কোন টাইম ফ্রেমে? স্মলেস্ট টাইম ফ্রেম, যেটা দুটো দিনের মাঝখানে ঘুরছে। আমরা অ্যাকচুয়ালি বড় টাইম ফ্রেম চেকই করছি না, রাইট? আমরা শুধুমাত্র এই হাইটা আর এই লোটার মাঝখানে চেক। নেক্সট দিন যখন গ্যাপ আপ হচ্ছে বা এই 50% লেভেলের ওপরে যখন ক্লোজ হচ্ছে, এখানে ছোট টাইম ফ্রেমেও ছোট রিভার্সাল দিয়ে থাকবে, তবেই ও নেক্সট দিন গ্যাপ আপ করতে পারবে। ওকে, তো ফার্স্ট আমাদের কোথায় টাচ করেছে? 1.618, একটা ছোট্ট রিভার্সাল। নেক্সট যদি আমরা পরের টাইম ফ্রেমকে চেক করি, আমরা দেখতে পাবো যে মার্কেট টিপিক্যালি 50% লেভেলে এসেছে, নেক্সট 2 লেভেল টাচ করেছে অ্যান্ড রিভার্সাল। আমি দেখাতে পারছি আশা করি, মার্কেট টিপিক্যালি এখান থেকে 2% লেভেল টাচ করেছে, 2% লেভেল টাচ করার পর সেম রিভার্সাল প্যাটার্ন শুরু করেছে। তো এবার আমরা বড় টাইম ফ্রেমে রিভার্সালটা চেক করে নিই।
এটা হয়ে যাচ্ছে আমাদের বড় টাইম ফ্রেমে বড় রিভার্সালটা, সরি, এটা হয়ে যাচ্ছে বড় টাইম ফ্রেমে বড় রিভার্সাল, আর এটা হচ্ছে আমাদের ছোট টাইম ফ্রেমে ছোট, ওকে, ছোট সাইকেলের রাইট। ওকে, ওকে, তো এখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে 1.618 কমপ্লিট করে দেন সাইড ওয়েজ হয়ে কিছুদিন ও হায়ার হাইস ছোট 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 বানাতে গেছে, বাট একটা টিপিক্যাল বিয়ার প্যাটার্ন আবার কমপ্লিট করেছে। তো মার্কেট এইভাবেই মুভ করে, কখনোই এরকম ভাবে মুভ করে না যে 1.61 টাচ করলো অ্যান্ড কোনো রিভার্সাল দিল না। খুব 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 রেয়ারেস্ট থেকে রেয়ারেস্ট কেসে এইসব হয়ে থাকে। বাট একটা লিকুইড মার্কেট যার মধ্যে টোটাল ভলিউম আছে অ্যান্ড অল এইসবগুলো অলওয়েজ মুভ করবে তোমার একটা স্পেসিফিক সার্টেন লেভেল আর সার্টেন রেশিওতে, রাইট? আমরা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি সেমি 50% লেভেল এখানে হালকা ব্রেক করলো, দেন এখানে গ্যাপ আপ। গ্যাপ আপ যখনই 50% লেভেলের ওপরে বুলি সাইকেলে গ্যাপ আপ হয়, তখন সেটাকে এইভাবে ধরে নিতে হয় যে ওর ছোট টাইম ফ্রেমে গিয়ে ছোট রিভার্সাল দেখে দেন ওখানে এন্ট্রি নেওয়া যেতে পারে। তো আমরা এখানে ডেলি টাইম ফ্রেম চেক করছি অ্যাকচুয়ালি। তো পরিষ্কার এখানে ডেলি টাইম ফ্রেমে দেখা যাচ্ছে যখন একটা ছোট টাইম ফ্রেমে কিভাবে ছোট রিভার্সালস নিতে নিতে যায়, প্লাস আমরা উইকলিতে মান্থলিতেও চেক করলাম যে কিভাবে 50% লেভেল ওয়ার্ক করে। এরপর আমরা নেক্সট যে লেভেলটা নিয়ে নিচ্ছি, আমাদের কাছে নেক্সট টপ লেভেল কোনটা, নেক্সট টপ লেভেল আছে এটা, আমাদের কাছে লোয়েস্ট হাই লেভেল লো লেভেল কোনটা। ওকে, একটা টিপিক্যাল দেখো, এটা কোনো মার্কেটে কোনো মেজর কোনো নিউজ মুভ হবে যার জন্য এই টাইপের ক্যান্ডেল তৈরি করেছে, কিন্তু এখানে রিভার্সালের ক্ষেত্রে কোনো রকম কোনো প্রবলেম ক্রিয়েট হয় না। মানে এরকম টিপিক্যাল ক্যান্ডেল জেনারেলি লিকুইডেট করতে আসে, বাট ও ছোট টাইম বড় যে সুইংটা তৈরি করেছে অ্যাকচুয়ালি, আমরা যদি এই সুইংটাকে নিয়ে নিই, তার 25% লেভেলও টেস্ট করেছে। সি, তার 25% লেভেল টেস্ট করে সে দিনের দিনই ক্লোজ করেছে অ্যান্ড সাইকেল, এটা জাস্ট নিউজের মুভ, এরকম খুব কমই আসে, বাট হ্যাঁ এরকম সিচুয়েশনসও আসে। ইয়েস, এটা দেখে রাখা ভালো। তো এখানেতে মানুষজন কি হবে, বাকি মানুষেরা যখন 5,000 টাকার প্রিমিয়ামকে 4,800 দেখবে, বা 5,800 টাকা 1,000 পয়েন্ট একদিনের মাথায় ফল দেখবে, তখন তারা প্যানিক স্টার্ট করবে। কিন্তু অ্যাকচুয়ালি আমরা বা বায়াররা যারা অ্যাকচুয়ালি এই লেভেলগুলো যারা জানে 50% লেভেল কিভাবে ওয়ার্ক করে, 25% লেভেল কিভাবে ওয়ার্ক করে, দেন তারা এই জায়গাগুলো জেনারেলি নিজেদের অপরচুনিটি খোঁজে, যেটা অ্যাকচুয়ালি ইনস্টিটিউট ট্রেডাররা করে। ওকে, তো এইভাবেই আমাদের চলছে, সাইকেল কন্টিনিউ হতে থাকবে। অ্যান্ড ওকে, সো আজকে এইটুকুই। এরপর আমরা চেক করবো 2015 সাল 2016 সালের সাইকেল। আজকে টাইম একটু কম আছে, তো 2015 সাল 2016 সালের সাইকেল আমরা চেক করবো, অ্যান্ড তারপরে আমরা দেখবো যে এখানেতে ছোট স্টপ লস লাগিয়ে কম রিস্কেতে বড় বড় 1:5 1:7 বা এসএল ট্রেল বা রিস্ক ম্যানেজমেন্টের ট্রেড কিভাবে নেওয়া যেতে পারে, বা কিভাবে এই ব্যাপারগুলো অ্যাকচুয়ালি এক্সিকিউট করা হয়। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, থ্যাংক ইউ। আর নেক্সট দিন দেখা হচ্ছে এর পার্ট 2 নিয়ে, রাইট? ওকে, বাই, টেক কেয়ার।